বাবু, এই ভালোভাবে টেপ। ধ্যান কোথায় তোর? পায়েল, ঘরটা না খুব ময়লা হয়ে পড়ে আছে, একটু ওকে বলো না পরিষ্কার করে দিতে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ঘরটা কেমন অগোছালো, আর ঘর মোছাও হয়নি। আসলে আজকে কাজের লোকটা আসেনি না। ওই যা, ঘরটা পুছে দিয়ে আয়। আমি পাবো, আমার হাতে যেটা। কি বলছে পায়েলে? আসলে কি বলতো, এত বড় একটা ঘর পেয়েছে, 3-4টে কাজের লোক, মা তোকে মাথায় করে রেখেছে। তুই ভুলে যাস না, আমি তোর মাসি, কিন্তু তোর হাত যতই ব্যথা করুক না কেন, তোকে কাজ করিয়ে ছাড়বো। যা। আমার খিদে পেয়েছে, সেই টাকা মা পাঠাবে, সেই টাকা দিয়ে আমার খাবার খাওয়াবে। পায়েল, এ কি করে জানলো যে মা টাকা পাঠায়? এইসব না তোমার আশকাতে হয়েছে, তুমি না একে খুব বেশি আশকারা দিয়ে ফেলেছো। দাঁড়াও, ও কি করে জানলো যে ওর মা টাকা পাঠায়? আর এমনিও ওর মা যে টাকাগুলো পাঠায় সেগুলো তো ওর স্কুলেই শেষ হয়ে যায়। ওর খাওয়া খরচা, পড়া খরচা সব কিছুতেই আছে। আর আমাদের কাছে তো কোনো টাকাই থাকে না। তাহলে তাহলে তুই কিভাবে বলছিস যে মা যে টাকাটা পাঠাচ্ছে সেই টাকা তোকে খাওয়ার দিতে? দিদি ফোন করছে। কথা বলো, কথা বলো। এই শোন, তোর মা এক্ষুনি ফোন করছেন। যদি তুই বলেছিস যে আমরা তোকে দিয়ে এইসব কাজ করাই, তাই মায়ের সাথে যখন কথা বলবি আমাদের ব্যাপারে কোনো কিছু বলবি না, মাথায় থাকবে? হ্যাঁ দিদি বল, মানে তুই এই টাইমে ফোন করলি? বলছি বাবু কি করছে? ওকে কিছু খেয়েছে? ও ও ও তো আমার পাশেই বসে আছে। আর বলিস না, ওর পাস্তা খেতে ইচ্ছা হয়েছে, তাই আমি একটা বড় রেস্টুরেন্ট থেকে ওর জন্য পাস্তা নিয়ে এসেছি। তাই ও বসে বসে খাচ্ছে। আচ্ছা, বেশ ভালো। ওকে একবার ফোনটা দে না। হ্যাঁ হ্যাঁ, তুই কথা বলবি, এনে। হ্যাঁ, তুমি কি করছো? আমি পাতা খাচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ দিদি, বলছিলাম যে ওর পড়াশোনার জন্য না 1 লাখ টাকা দরকার, একটু যদি দিতে তো ভালো হতো। পাঠিয়ে দেবো আমি। হ্যাঁ হ্যাঁ। হ্যালো। আরে দিদি বলো না, এখন তো তুমি জানোই পড়াশোনার কত চাপ, খরচা বেড়েছে। আর তুমি তো জানো আমাদের বাবু কত বড় একটা স্কুলে পড়ে, তো সেখানে মাইনা পাচ্ছে, ওর টিউশন আছে, পড়াশোনার খরচা, খাওয়ার খরচা, তাই জন্যই তোমাকে বাড়াতে বললাম। ঠিক আছে, রাখছি আমি। ঠিক আছে ঠিক আছে, আসলে বাবুকে স্নান করাতে নিয়ে যাবো তো তাই। হ্যাঁ হ্যাঁ। মাকে এটা বললে কেন? আমি পড়া করি না। তুই টিউশন পড়ে কি করবি? সেই তো তোকে ঘরের কাজই করতে হবে। আর এমনিও তুই একটু বড় হয়ে গেলে তোকে বিয়ে দিয়ে দেবো, তারপর তুই সুখে সংসার করবি। আর তোর মা যে টাকাগুলো পাঠাবে না, ওই টাকাগুলো আমরা নিয়ে নেবো, তাই না বলো? একদমই তাই। আর তুই চিন্তা করিস না, তোর মা যদি এই কথাটা বলে যে তুই এত পড়াশোনা করার পরেও ফেল কেন করছিস, আমি বলে দেবো তোর পড়াশোনা করার না কোনো ইচ্ছা নেই, তাই তুই ফেল করেছিস। ঠিক আছে, এবার যা ঘরের কাজগুলো করে আয়। আমি পাবো না। বেশি তুই একটু ফটর ফটর করছিস না, তোকে আমি পায়েল। মামা, দিদি তুই এই সময়? দিদি, তুমি আসবে আমাদেরকে বলতে পারতে, আমরা সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখতাম। এটাকে জোগাড় করে রাখতে যে মিথ্যাগুলো কি করে আমাকে বিশ্বাস করাবে, বা ওকে ধমকি দিয়ে এটাই বলে রাখতে যে মাকে কিছু বলবে না, তাই তো? আরে দিদি তুই ভুল বুঝছিস, আসলে ওকে না স্কুলে একটা প্রজেক্ট দিয়েছিল, ওটাই আমরা শেখাচ্ছিলাম। আর দেখ না, তোর জামাইবাবু ওর জন্যই ছুটি নিয়েছিল। ব্যাস বল, আর কত মিথ্যে বলবি? বাবু, এরা তোমার সাথে কি করছিল? আমার মাটিও। আরে দিদি একদম মিথ্যা কথা বলছে। বাবু, তুমি মিথ্যা কথা বলছো কেন? আসলে দিদি আমি ওকে পড়াচ্ছিলাম তো একটু হাত তুলে দিয়েছি ওর উপর, ওই জন্য। ব্যাস, আর কত মিথ্যে বলবে? মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে। কি মনে হয় এটুকুনি বাচ্চা মিথ্যা কথা বলবে? আমি কি পাগল নাকি? এসব কি বলছিস তুই দিদি? বাবুকে তো আমরা খুব ভালোবাসি, ও তো আমাদের নিজেদের সন্তানের মতো। আর বাবু, তুমি মাকে মিথ্যা কথা কেন বলছো? তুমি মাকে বলো যে তুমি মিথ্যা কথা বলছো। আর আমরা তোমাকে কত ভালো রেখেছি, তুই কি জানিস? আমরা তোকে নিজের সন্তানের মতো ভালোবাসি, আর তুই কি সব বলে যাচ্ছিস?
ব্যাস বোন, আর মিথ্যে বলার দরকার নেই, আর আমাকে ভুল বুঝিয়ে কোনো লাভ নেই। তোর কি মনে হয় আমি কিছু না জেনে বুঝে জিনিসটা করছি? একদমই না। আমি জেনে বুঝে নিজের কানে সবটা শুনে নিজের চোখে সবটা দেখে তারপর করছি। আমি এখানে 8 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, আর তোরা যে জিনিসগুলো আমার ছেলের সাথে করেছিস না, আমি সবটা নিজের চোখে দেখতে পেয়েছি। আর তোরা হয়তো এটাই ভেবেছিলিস যে এতদিন ধরে যেই টর্চার আমার ছেলের উপর করেছিস এখনো করে যাবি, আর আমি সেটা কিচ্ছু জানতে পারবো না। দেখ, আমি মানছি যে আমার ছেলেকে তোরা এই কারণে রেখেছিস যাতে তোরা টাকা পয়সা পাস, কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে তোরা টাকার জন্য এত নিচে নেমে যাবি। আরে তুই আমার নিজের বোন হোস, তুই এটা আমার সঙ্গে করবি আমি কখনো ভাবতে পারিনি। তোর টাকার দরকার ছিল, আমাকে বলতে পারতিস না, আমি দিয়ে দিতাম। আর তুই এটা ভাব না, টাকা তো এতদিন ধরে চাইছিস, আমি কখনো একটা কথা জিজ্ঞেস করেছি যে কোন কাজে লাগবে, কিসের জন্য লাগবে? কিছু জিজ্ঞেস করিনি। আমাকে ভালোভাবে বললে তোকে টাকা দিয়ে দিতাম। আরে এইটুকুনি বাচ্চার উপরে অত্যাচার কি করে করছিস? একটা ফুলের মতো ছোট্ট শিশু, মনুষ্যত্ব বোধ আছে আদৌ? জানিস তো বোন, আমার নিজের বোন হোস তো বলতে আমার দ্বিধাবোধ হচ্ছে। ভগবান যা করে না মঙ্গলের জন্য করে। তোর বিয়ে হয়ে গেছে প্রায় 4 বছর, আর এখনো দেখ মা হতে পারিসনি। তোর মনে আছে তুই শেষ আগের বছর পর্যন্ত আমাকে বলেছিলিস যে দিদি আমি এখনো প্রেগনেন্ট হতে পারিনি। কি কারণে দেখতে পাচ্ছিস তো, যারা সন্তানের মূল্যই বোঝে না তাকে ভগবান সন্তান কিসের জন্য দেবে? ভগবান দেখেছিস তো ঠিক জায়গায় ঠিক কাজ করেছে। আর শোন, তুই আমার সঙ্গে যা বিহেভিয়ার করেছিস, আজকের পর থেকে আমার বাচ্চাকে তোদের সাথে রাখবো না। আরে তোর থেকে এটা এক্সপেক্ট ছিল না আমার। আর ওই ছেলেটা, ওকে তো আমি আগে থেকেই চিনতাম, আর ওর থেকে এটা কখনো আশাও করিনি। তুই বলছিলিস না আমি লাভ ম্যারেজ করছি, ও অনেক ভালো, আমায় ভালোবাসবে, মানুষটাও ভালো। আর একটা ভালো মানুষ না বাচ্চার সঙ্গে এই জিনিসটা করতে পারে না। শোন, যা করেছিস অনেক ভালো করেছিস, অন্তত তোদের আসল মুখোশটা আমার সামনে ক্লিয়ার হয়ে গেছে। আর এই বাড়িটাও আমার, আর এখানে তোদেরকে রেখেছিলাম শুধুমাত্র ওর জন্য। যখন তুই ওকেই দেখতে পাচ্ছিস না, তাহলে এই বাড়ি থেকে এই মুহূর্তে তোরা বেরিয়ে যা। দেখো দিদি, আমাদের ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। ব্যাস, অনেক হয়ে গেছে। এটাকে ভুল বলে? আমাকে শেখাচ্ছ যে এটাকে ভুল বলে? শোনো, তোমরা যা করেছো না জেনে বুঝে করেছো, আর যে মানুষ জেনে বুঝে ভুল করে সেটা ইচ্ছা করে করে। তোমরা না জেনে তো করোনি, তাই যা করেছো হয়ে গেছে, এখন বেরিয়ে যাও এখান থেকে। দিদি আমি তো তোর নিজের বোন, একটা সুযোগ দে দিদি, আমার আর ভুল হবে না। ব্যাস, আর ক্ষমা চাস না, বেরিয়ে যা এখান থেকে, যা।